মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবে একজন বীর শহীদ। সাম্প্রতি মুগ্ধ নামে কেউ মারা যায়নি, কিংবা মুগ্ধ ও সিগ্ধ একই ব্যক্তি, এমনটাই দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইংস। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধর মৃত্যু নিয়ে একটি বিতর্কিত দাবি ছড়িয়ে পড়ে। দাবি অনুযায়ী মুগ্ধ ও সিগ্ধ আসলে একই ব্যক্তি, মুগ্ধ নামে কেউ ছিলই না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মীর মুগ্ধ নামে কেউ শহীদ হননি। প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে পরিচালিত ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া। পেজটির একটি পোস্টে বলা হয়, গত 18 জুলাই উত্তরার আজমপুরে বিক্ষোভকারীরা পিপাসুত হয়ে পড়লে তিনি তাদের জন্য পানি ও খাবার নিয়ে ছুটে যান। মৃত্যুর 15 মিনিট আগে ধারণ করা একটি ভিডিওটিতে দেখা যায় তিনি বিক্ষোভকারীদের পানির বোতল ও বিস্কুট বিতরণ করছে। বিকেল 5টার দিকে উত্তরার আজমপুর মোড়ে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুগ্ধর শাহাদাত বরণ ও তার আগের দৃশ্য বাংলাদেশের প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 29 জুলাই দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মুগ্ধ 2023 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতকোত্তর শেষ করেন। ঢাকায় ফিরে মার্চ মাসে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল MBA করছিলেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, 18 জুলাই উত্তরার আজমপুরের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মুগ্ধ। সেদিন তিনি লেমিনেটিং করা বিউপির আইডি কার্ড গলায় ঝুলিয়ে রেখেছিলেন। গুলি লাগার পর আইডি কার্ডের ভেতরে রক্ত ঢুকে পড়েছিল, রক্ত শুকিয়ে গেছে। মুগ্ধর পরিবারের সদস্যরা রক্তমাখা কার্ডটি সেভাবেই রেখে দিয়েছেন। গত 27 জুলাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক সংবাদে বলা হয়, মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়, মুগ্ধের জন্ম উত্তরার 1998 সালে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান মুগ্ধ ও সিগ্ধ ছিল যমজ। ওই প্রতিবেদনে আরও নিশ্চিত করা হয়, তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে উত্তরাতেই। তাদের রূহে পৌঁছাই দিও মাওলা, মাওলা করিম মাওলা। তাদের আত্মীয়-স্বজন, আব্বা আম্মা, দাদি, মুরব্বিয়ানে কারাম যারা বেঁচে আছে মাওলা। তার হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টির যে প্রচেষ্টা, বিচার থেকে বাঁচতে জুলাই আগস্ট বিপ্লবকে যে প্রতিপূর্ণ করার জন্য হত্যাকারীদের পক্ষ থেকে অন্তত একটি জঘন্য পদক্ষেপ। এদিকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান জানা যায়, মুগ্ধ এবং স্নিগ্ধ দুটি পৃথক ব্যক্তি, তারা দুইজন যমজ ভাই। ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধ একই সঙ্গে অসংখ্য ছবি ও ভিডিও বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তারা।